নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি। ছানার কোপ্তাকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম ছানা। ছানাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছানাটা যখন একদম ভালো করে মাখা হয়ে যাবে, একদম মোলায়েম হয়ে যাবে, ছানাটাতে আমি অ্যাড করব 2 টেবিল চামচ ময়দা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া কিশমিশ, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া কাজু বাদাম, আর দিচ্ছি 2 টিস্পুন চিনি। এবার সমস্ত কিছুটা নিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছানাটাকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছানার শেপ দিয়ে নেব। ছানাটাকে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল লম্বা যেরকম ইচ্ছা শেপ দিয়ে দিতে পারেন। ছানাটা আমার একে একে সব কটা শেপ দেওয়া হয়ে গেছে। ছানাটা খুবই নরম, আলতো হাতে ছানাটাকে আপনারা শেপ দেবেন, না হলে ছানাটা ভেঙে যেতে পারে। আমার সমস্ত কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ওভেনে একটি কড়া বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, এবং সাদা তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা কোপ্তাগুলো। আমি একে একে গরম তেলে কোপ্তাগুলো ছেড়ে দেবো, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবো, এবং হালকা হাতে কোপ্তাগুলো নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়ামে আমি কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কোপ্তাগুলো খুব সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো একটি প্লেটে, এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দেবো 3 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন চালমগজ, 2 টিস্পুন কাজু বাদাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো ও একটা কাশ্মীরি লঙ্কা ও সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে একটি কড়া বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নের জন্য। দিয়ে 2 সেকেন্ড নেড়ে চেড়েই দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা দিয়ে দেবো লো টু মিডিয়ামে, এবং সামান্য পরিমাণে জল দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন একদম তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে দুধ। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে দুধ দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব, এবং 3 মিনিট পর ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য দুধের সঙ্গে ফুটিয়ে নেব, এবং খুব ভালো করে ফোটানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব কিছুটা আবারও ভালো করে মিশিয়ে নেব, এবং গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখে দেবো। 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো, আর 2 মিনিট পরেই গরম গরম পরিবেশন করুন ছানার কোপ্তাকারি বা মালাই কোপ্তাকারি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।